সকাল সকাল আমরা বেরিয়ে গেছি। জানি বাইরেটা এখনও অন্ধকার লাগছে, কারণ আমরা এত ভোরবেলায় বেরিয়ে পড়েছি। আজকে ক্যামেরাবন্দি করছি তারাপীঠে যাওয়ার দিনটি। পৌঁছে গেছি আমরা শিয়ালদাতে। সকাল বাজে এখন 5:51। এখন এখানে একটু দাঁড়িয়ে ওয়েট করছি, ট্রেন দিলে তারপর ওখানে যাব। ট্রেন দিয়ে দিয়েছে, এখন ঘড়িতে বাজে 6টা। এই যে এটা হচ্ছে আমাদের ট্রেনটা। আর অন্যদিকে তো সূর্যি মামাও টুকি দিয়ে দিয়েছে। খুব খিদে পেয়েছে, তাই ট্রেনে উঠেই আগেই খেতে শুরু করে দিয়েছি। খাবারে ছিল পরোটা আর আচার, খুব টেস্টি। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা এখানে নিদ্রাতে যাচ্ছি। ঘুম থেকে উঠে তারপরে যাব। এই 10টা অবধি ঘুমাবো, 10:30টায় দেখাচ্ছে যে ট্রেনটা পৌঁছে যাবে। গুড নাইট। ঘুম থেকে উঠে পড়েছি আমরা সবাই মিলে। এখন ফোনে মোবাইল ঘাটছে, সবাই মোবাইল ঘাটছে। আর আমি এখন এই বইটা পড়বো। এর মধ্যে 3টে গল্প আছে। 2টো পড়া হয়ে গেছে, আর এই গল্পটা এখন পড়বো। আন্টি কেক বানিয়েছে, আমরা এখন খাবো। এটা বানানো হলো, যেগুলো এটা সোয়ামের গরম পড়ে রয়েছে। এই ফুলটা আমি বানালাম, যেটা বুনি পরে নিয়েছে। এবার আমি এরকম এইগুলো বানাবো, আর এইগুলোরই বিজনেস, বিজনেস খুলবো। বিজনেস একটা র্যান্ডামলি জায়গায় দাঁড়িয়ে পড়েছে, এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার। 10:30 ট্রেনটা 12:30টায় নামিয়েছে, আমরা নেমে পড়েছি। এবার হেঁটে হেঁটে যাচ্ছি, টোটো ধরা হবে। পেয়ে গেছি আমরা টোটো। ইসমাইল করছে বুনি, এখান দিয়ে ট্রেন যাচ্ছে। নেমে পড়েছি আমরা টোটো থেকে, এবার যাচ্ছি হোটেলের দিকে। চলে এসেছি আমরা। আগেরবারও এখানে থেকেছি, ঠিক ল্যারিকার উল্টো দিকে এই ঘরটাতে। আমরা প্রতি বছর এসে একজনের বাড়িতেই থাকি, সেখানটায় আর কি ভাড়া 2জন মিলে থাকা যায়। কিন্তু এবারে যা ধুলো হয়েছে, আর আমার নাচালাচি এত হাঁচু কিচ্ছু হয়েছে, তাই জন্য আমরা হোটেলে এসে দাম ফামগুলো সব জেনে নিচ্ছি। আর পরেরবার থেকে এসে এখানে থাকবো, কারণ এটার অপোজিটেই আমরা প্রতিবার খাই আর কি খাবার দাবারগুলো। তো নেওয়া হয়ে গেছি। এটা আমার নতুন কানের দুল, আমার নয়, আন্টিরটা চুরি করে নিয়েছি। এখানে নেওয়া হলো মাছের থালি নিয়েছে বুনিয়ার আন্টি, আর আমরা 2জন নেব বিরিয়ানি। বিরিয়ানিটা এখনো আসেনি। আমাদের বিরিয়ানি চলে এসেছে। হ্যাঁ, গরম গরম বিরিয়ানি। আমার তো ভাবা হচ্ছিল যে আমরা চিকেন খাবো, তারপরে আমরা সোয়াম ভাবলাম যে ও ডিম নেবে, আমি চিকেন নেবো, তারপরে হাফ হাফ হয়ে যাবে। তারপরে তো বিরিয়ানি দেখতে পেলাম, তো চিকেন আর ডিম দুটোই হয়ে গেল। ভালোই ছিল, খুবই টেস্টি ছিল। এবার আমরা আবার যাচ্ছি হোটেলের দিকে। few hours later আমরা তারপরে হোটেলে গেলাম। হোটেলে গিয়ে আমার এত হাঁচি হলো, ধুলোতে এত হাঁচি হলো যে কিছু ব্লগ করতে পারিনি। তার মধ্যে ক্রিসমাসের অর্নামেন্টসগুলো বানাচ্ছিলাম ওই পাইপ ক্লিনার দিয়ে। পানি নেই, কেন বলছো? আবার বানাতে হবে। তারপরে আমরা এখন যাচ্ছি এতে মন্দিরে যাচ্ছি। আমরা এখন রাস্তা পার হচ্ছি। এখন বাইরে যেহেতু এসছি বেটার লাগছে, হাঁচি হচ্ছে না। এখানে এবার চা দেওয়া হচ্ছে। এবার চপ খেয়ে নিয়ে আমরা যাব মন্দিরের দিকে। মন্দিরের দিকে যতই যাচ্ছি আর ভিড়টাও তত বাড়ছে।
একবার দেখুন কত বড় লাইন। চলে এসছি আমরা মন্দিরে। এখানটায় আবার সুন্দর করে সাজিয়েওছে, অনেক নতুন নতুন অলিগলিও তৈরি হয়েছে আগের বারের থেকে। এইগুলো ছিল না আগে, এটা নতুন। এই দেখুন আমরা নাথ মন্দিরে আছি, পুরো চারিদিকে এরকম গ্রিল গ্রিল করেছে। ওই সাইডে একটা ভান্ডারা হচ্ছে, আর এইদিকে মন্দির। এটা আমরা নাথ মন্দিরে আছি এখন। আমরা এখন সেই প্রসাদের লাইনে দাঁড়িয়ে আছি। এই প্রসাদটা দিয়েছে লুচি, আলুর দম আর কি জানো এটা, বোঁদে। হ্যাঁ বোঁদে, এটা খাবো এখন। প্রসাদ প্রসাদ খাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। কুপন করতে হবে। তো আমরা এখন চলে এসেছি রেস্টুরেন্টে খাওয়ার জন্য। ওখান থেকে বেরিয়ে এই যে একদম প্রায় মোর মাথার সামনেই এই রেস্টুরেন্টটায় চলে এসেছি। চলে এসছে আমাদের চাউমিন। সোহামো নিয়েছে চাউমিন, বুনি নিয়েছে দোসা। দোসা আর আন্টি কিছু নেয়নি, আন্টি ভুনির থেকেই খেয়ে নেবে। এই যে নিয়ে নিল। এই যে আমাদের ল্যাংটা চলে এসছে। সোহাম ফর অ্যাসিডিক পারপাসে লঙ্কা দিয়ে দিয়েছে, এটা আমি আর ভুনি মিলে খাবো। তখন দুপুরবেলা কত গরম ছিল ভাবুন একবার, আর এখন বিশাল ঠান্ডা লাগছে। এইসব জায়গাগুলো বিশাল ঠান্ডা লাগছে। আর আমার সামনে একটা কুকুর পড়ে গেছিল। আমার এখন বাড়ি যেতে ইচ্ছা করছে না, আবার হাঁচি হবে। চাউমিনটা হেভি ছিল। বুনির থেকে ওই ডোসাটাও খেলাম, ওরাও টেস্টি ছিল। চলুন তাহলে বাড়ির দিকে যাওয়া যাক। আর এই বিউটিফুল মহিলাটা, এখন বাজে 4:09, আমরা বেরিয়ে পড়েছি। চারিদিকটা অন্ধকার পুরো। আমার এই চোখটা দেখুন পুরো লাল হয়ে আছে ডাস্ট অ্যালার্জিতে, তার উপর বিশাল ঠান্ডা, কি কোনে ঠান্ডা। চারিদিকটা পুরো নিস্তব্ধ হয়ে আছে। আমরা যাচ্ছি, 4:11 বাজে এখন। ওখানে দাঁড়িয়ে সবাই ফুল কিনছে, মানে মালা। আর এই রাস্তাটা দেখুন কি ফাঁকা, সব দোকানপাট সব বন্ধ, আকাশে চাঁদ। আর আমরা বেরিয়ে পড়েছি। তাও মন্দিরের কাছে দোকানপাট সব খুলে গেছে। পুজো কমপ্লিট আমাদের সবার। এখানে মোবাইল রাখা হয়েছিল বলে ভেতরে ভিডিও করা যায়নি, কিন্তু খুব ফাস্টই পুজো হয়ে গেল। একদম সামনে গিয়ে আমরা দিতে পারলাম পুজো সকাল সকাল। এখনো চাঁদ হয়ে আছে, আর এখানে সবাই ফটো তুলছে। আর ওখানটাতে খাবার দিয়েছে, মানে প্রসাদ দিচ্ছে সবাইকে। এই যে শিব ঠাকুরের মন্দির, এখানে সোমবারে আমরা শিব ঠাকুরকে জল দিয়ে এবার ওইদিকে যাচ্ছি, গিয়ে ধূপ জ্বালানো হবে। এখন ওই পর্যন্ত লাইন হয়ে গেছে। এখানে দেখুন সব লাইন, ওইদিকে এখানে লাইন জমা হয়ে গেছে। আর এই যে ধূপের জায়গা, এখানে আমরা ধূপ জ্বালাবো। সাড়ে 5টা বাজে, আমাদের পুজো দিয়ে সবকিছু করে আবার হোটেলের দিকে রওনা দেওয়া হয়ে যাচ্ছে। এই যে আমার চোখটা এখনো লাল হয়েই আছে, বোঝা যাচ্ছে না হয়তো এই লাইটে। আর বিশাল ঠান্ডা লাগছে, টুপি পরে ফেলেছি, কানে দুলটা দেখানো যাচ্ছে না। সবাই সবাই দোকানগুলো খুলছে। এই যে দোকান খুলেছে, এইটা হচ্ছে আচারের দোকান, এখানে আসবো আমরা পরে।
মেবি। আর এই যে ফুল নিয়ে যাচ্ছে, এখনো কিছুই খুললো না তেমন। এদিকে দেখুন লাইটটা জ্বলেছে, আসছিলাম যখন অতটা ছিল না। এখানে চা বিক্রি হচ্ছে। ইচ্ছা করে রাস্তার মাঝখান দিয়ে হাঁটছি, কারণ অবভিয়াসলি এই জিনিসটা করা যাবে না। একটু পর থেকে ওই সাইডটা দেখা যাচ্ছে না, বাট পুরো কুয়াশা ভর্তি, কারণ এখানে জল আছে না, যেন চারিদিকটা পুরো কুয়াশা হয়ে আছে একেবারে, আর হাতগুলো একেবারে ঠান্ডা। এসে শুয়ে পড়েছি, একদম চেঞ্জ ফেঞ্জ করে। আমার কানের দুলটা পরে আছি কারণ খুব সুন্দর, জাস্ট বিকজ। বাইরে বেরোলাম একবার, দৃশ্যটা দেখুন, পুরো কুয়াশা ভর্তি, পুরো অয়েল পেন্টিং লাগছে, কি সুন্দর। এখানটা এই জায়গাটা জাস্ট দেখলে মনে হবে ড্রয়িং করা, মানে জাস্ট কথা হবে না, ওয়াও। আর আকাশে সকাল হয়ে গেছে, যে আমরা একটু মুড়ি মাখা খেলাম, এবার চা খেয়ে একটা ঘুম দেওয়া হবে। 6টা বাজে। আমার চোখটা দেখুন এখনো লাল হয়ে আছে, বাট দিস দৃশ্য। One room later. সকাল সকাল হয়ে গেছে, 10টা বাজে। এখন আমরা আবার যাচ্ছি, বেরোচ্ছি কচুরি আনার জন্য, আর তার সাথে আনবো আমরা এই যে টিয়ার ড্রপ আর ড্রপ ড্রপ, আর আমরা আনবো কিন্ডার জয়, আর আনবো জিলাপি, মুজাই মুজা। এটা আমার নতুন সোয়েটার, যার উপর পিকাচু আঁকা। এবার লুচির দোকানে দেখা হচ্ছে। দোকানে আমরা চলে এসেছি, কিন্তু মাঝখানে 1 ঘন্টার গ্যাপ আছে, কারণ আমরা তো ফার্স্টে টিয়ার ড্রপ নিলাম, টিয়ার ড্রপ ছাড়া আমরা 2টো কিন্ডার জয় নিয়েছি। তারপরে আমরা দোকানে এসেছি, দোকানে হচ্ছে জিপে হবে না। আমরা এখানে অনেক কটা জায়গায় ঘুরলাম যে আমরা কিছু একটা কিনেও নিতে চাইছিলাম, যে কিনে নেবো, তাহলে যদি টাকা দিয়ে, আর সেই টাকাটা দিয়ে দেবে না। এক জায়গায় বলে 1000 টাকায় 20 টাকা, মানে 1000 টাকা জিপে করলে 1000 টাকাও দেবে, কিন্তু ওখান থেকে 20 টাকা নিয়ে নেবে। তো আমরা ওরকম করলাম না, আবার বাড়ি গেলাম, আবার এখান থেকে এলাম। তো এখন বাজে 11টা, আমরা 10টায় বেরিয়েছিলাম। নেওয়া হয়ে গেছে আমাদের খাবার, আমরা চলেও এসেছি, খোলা হচ্ছে। সকালে এত কুস্তি করলাম, বাট এই টেস্টি খাবারটা দেখে লাগছে পুরোটাই ওয়ার্থ ইট। এই দেখুন, এটা হলো প্রসাদ, মন্দির থেকে একদম ডিরেক্টলি এসছে। তার সাথে ইন দ্য মিনওয়াইল আমরা বানিয়েছি একদম এই সুন্দর সুন্দর ক্রিসমাস ট্রি, ক্রিসমাস অর্নামেন্টস, এই টেডি বিয়ারটা, আর এই দুটো জিনিস আমি পেয়েছি কিন্ডার জয় থেকে। আর আরও এই টয়েস আর এই সব কিছুই বানালাম পাইপ ক্লিনার দিয়ে। আর এখন আমরা বেরিয়েছি দুপুরবেলার খাবার খাওয়ার জন্য। আগের দিন যেখানটায় খেয়েছিলাম আজকে সেখানটায় যাচ্ছি না, আজকে যাচ্ছি অন্য আরেকটা জায়গায় খেতে। পৌঁছে গেছি, এখন অর্ডার দেওয়া হয়েছে, আর এখন আমরা ওয়েট করছি এখানে খাবো বলে। তার আগে প্রসাদটা একটু সবাই ভাগ করে নিচ্ছি খাবো বলে। আর নেওয়া হয়েছে ডিম ভাজা আর ভেজ থালি, আলু পোস্ত, আলু ভাজা, ভাত আর ডাল, আর তার সাথে আছে একটু লেবু। আর এই সুন্দর লঙ্কা দিয়ে ডিম ভাজাটা খেতে খুবই ভালো লাগলো, কারণ জ্বর এসে গেছে ডাস্ট অ্যালার্জির জন্য। এখানে কত রকমের কি চেন বিক্রি হচ্ছে। এবার হোটেলে যাব আর গিয়ে একটু জম্পেশ আবার ঘুম দেব। ঘুম থেকে আবার উঠে পড়েছি, আজকে সারাদিনটাই ঘুম ঘুম করেই কাটছে, কারণ কত সকালবেলা উঠেছি বলে। আর এবারে আমরা খাবো ভুজিয়া, আর তার সাথে আবার ক্রিসমাস ট্রিটা বানাবো। এই যে দূরে ক্রিসমাস ট্রিটা এতটা হয়েছে, আর এই কিউট ডলটাও বানিয়েছি। কিন্তু এই জিনিসটাকে পাইপ ক্লিনার বলে, প্রথমবার এই জিনিসটা ইউজ করলাম, আর কত কিছু বানানো যায়, খুবই সুন্দর। আজকের দিনটা অত্যাধিক বড় লাগছে। আমরা
পুজো দিলাম, এসে ঘুমালাম, উঠলাম, খেলাম, আবার ঘুমালাম, দুবার গিয়ে জিনিসপত্র নিয়ে এলাম, গাছ বানালাম, পুতুল বানালাম, কত কিছু করলাম। এখন যাচ্ছি চিকেন পকোড়া আনতে, 9টা বাজে। ওগুলো যখন আর্ট অ্যান্ড ক্রাফটগুলো করছিলাম ভুলে গেছিলাম ভিডিও করার জন্য, মাঝখানে একটুখানি করেছিলাম, ওইটাই ব্যাস। আর মাঝখানে ওই বাবি ভুনি আন্টি আঙ্কেল গেছিলো, ওই গেছিলো মন্দিরে গেল না, মন্দিরে গেল একটু, হ্যাঁ প্যারা ফ্যারা কিনলো আর হাজমোলা কিনলো, এবার চলে এসছে। আমাদের এত ঠান্ডা লাগছিলো, ভালো লাগছিলো না, এবার আমাদেরকে বলেছে যেতে। আমরা যদি জোম্যাটো বা সুইগি ডেলিভারি বয় হতাম তাহলে কি করতাম আমরা? পুরো দেখা থাকতো। হ্যাঁ ভিডিও এভিডেন্স থাকতে হবে। ভিডিও এভিডেন্স। এখন খাচ্ছি এই টেস্টি চিকেন পকোড়াগুলো, আর তারপরে খাচ্ছি রুটি আর সুন্দর মাংসের টেস্টি ঝোল। এটা খেয়েই আবার ঘুমিয়ে পড়বো। তাহলে আজকের জন্য এতটাই, পরের সপ্তাহে আবার আপনাদের সাথে দেখা হবে। ওকে বাই। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, অ্যান্ড যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। পটিতে পা দে, দে দে পটিতে দে পা। এইভাবে গেল বুঝলি?